পল্লী বিদ্যুৎ লুজার আরবি লাভজনক। হ্যাঁ, মানে বাবা নিজে ব্যবসা করে না, ছেলেকে দিয়ে ব্যবসা করায়, কিন্তু বাবা বলতেছে আমি লাভবান, ছেলে হচ্ছে আপনি রেডি। তার মানে এই আপনার মাধ্যমে ফেস দ্য পিপলের অগণিত দর্শক শ্রোতাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে যারা সহ আলোচক সবাই মজলুম আন্দোলন সংগ্রামে সাথে যুক্ত, অথবা আন্দোলন সংগ্রামকে সংহতি জানিয়ে তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিস্থিতিটা 24 সালের জানুয়ারি থেকে শুরু। হ্যাঁ, তো এই আন্দোলন সংগ্রাম, ব্যথা বেদনা নিয়ে রাজনীতি তো আর শেষ নাই। ধরেন, যখন যে সরকার থাকে সেই সরকারের সময় প্রতিটা বিষয়কে নিয়ে এক ধরনের রাজনীতি হয়, এবং যারা নিপীড়িত তাদের মধ্যেও দেখেন এক ধরনের রাজনৈতিক ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপও তৈরি হয়। আবার যারা নিপীড়ন করছে তাদের মধ্যেও একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কিন্তু রাজনীতি করে। তো আমাদের দেশটা হচ্ছে কি, রাজনীতিটাকে একটা নেগেটিভ অবস্থাতে বিরাজ করছে কেন? কারণটা হচ্ছে, রাজনীতির মধ্যে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যখন ঢুকে যায় তখন দাবিগুলির যে যৌক্তিকতা সেগুলি হারিয়ে যায়। তো ওনাদের যখন আন্দোলন শুরু হয়েছিল তখন কিন্তু একভাবে রাজনৈতিক পোর্ট্রেট দিয়ে কিন্তু আন্দোলনগুলি হয়েছে, এটা সত্য। আবার এখন পরিবর্তিত 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতেও কিন্তু আরেকভাবে ট্যাগের রাজনীতি হচ্ছে, এটু সত্য। কিন্তু মাঝখান থেকে কিন্তু এই পল্লী বিদ্যুতের অগণিত, আমি সংখ্যাটা যদি বলি 30-40 হাজার সদস্য সংখ্যা, যারা আসলে রাজনীতির সাথে যুক্ত না, যারা আসলে বাস্তবতা নিপীড়িত, যারা আসলেই নিগৃহীত, একটি বৈষম্যের কারণ হয়ে আছে, সেটি কিন্তু আসলে বাস্তবতা। বাস্তবতা যদি না থাকতো তাহলে আজকে এতগুলি মানুষ শহীদ মিনারে উপস্থিত হতো না। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি একটু কথা বলি, কেন এমন হয় ওই জায়গা থেকে আসি, তাহলে সমাধানটা সুবিধা। দেখেন, আরইবি হচ্ছে ওনাদের রেগুলেটরি অথরিটি। আমি যদি বলি এক প্রকার মহাজনী অথরিটি। হুম, আরবি কে আহ, এই পল্লী বিদ্যুৎ যে 83টা, আমার যদি ভুল না হয়, প্রায় 80-83টা প্রতিষ্ঠান সমিতি আছে, সেগুলিকে রেগুলেট করা, সেগুলিকে ফ্যাসিলিটেট করা, সেগুলিকে কোয়ালিটি এনশিওর করা, সেগুলিকে সক্ষম করে তোলার একটা প্রক্রিয়ার জন্য আরবির উদ্ভব। কিন্তু দিন শেষে এরা মহাজন হয়ে গেছে। মহাজন কেমন? যেমন এরা 2% লোন আনে, 3% পল্লী বিদ্যুৎ সমিতিকে দেয়। আচ্ছা, 3% যে লোনটা দেয়, লোনটাও আবার ক্যাশ দেয় না। বলে তোমাদের কি লাগবে? মিটার লাগবে, তোমাদের তার লাগবে, তোমাদের সুইচ লাগবে, এটা লাগবে, ওটা আমি পুরোটা জানিও না। বাট কোন জিনিসেই পল্লী বিদ্যুৎ সমিতি তার প্রয়োজনের মতো কোয়ালিটি সম্পন্ন জিনিস বা প্রয়োজন মতো জিনিস কিনতে পারে না। তাদেরকে রিকোজিশন দিতে হয়, তারা কিনে, কিন্তু টাকাটা লোন হিসাবে তাদের কাঁধে তুলে দেয়, এবং দিন শেষে 3% হিসাবে, সুদ হিসাবে তারা সেটাকে গ্রহণ করে। এর পাশাপাশি কিন্তু আরবি অনেক ধরনের ইনসেন্টিভ বা অনেক ধরনের কিন্তু টাকাও আসে, যেটাকে লোন টোন না, মানে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে সক্ষম করার জন্য বিভিন্ন ধরনের এইড আসে, সেগুলোও দেয়। আচ্ছা, খেয়াল করে দেখেন, পল্লী বিদ্যুৎ কিন্তু ওই যে কয়েকটা ইন্ডাস্ট্রিতে দেয়, ওগুলি ছাড়া অধিকাংশ কিন্তু লুজার। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আরবি কিভাবে লাভজনক হয় আপনি খেয়াল করে দেখেন। মানে পল্লী বিদ্যুৎ লুজার, আরবি লাভজনক। হ্যাঁ, মানে বাবা নিজে ব্যবসা করে না, ছেলেকে দিয়ে ব্যবসা করায়, কিন্তু বাবা বলতেছে আমি লাভবান, ছেলে হচ্ছে আপনি রেডি। তার মানে এই জায়গাটাকে যদি আপনি চিহ্নিত করেন, তাহলে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আরবিকে সামনে রেখে একটা হুম। দুর্নীতির নেক্সাস তৈরি করেছে। সে কারণে কিন্তু দেখেন যে ওনারা আন্দোলন করেছিলেন এই জানুয়ারির আগে, তারপর ওনারা একটা আশ্বাসের ভিত্তিতে ওনারা কিন্তু মাঠ থেকে চলেও গেছেন। ওনাদের যখন আন্দোলন হয় সেখানে বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত থাকে, সেটাকে যদি আমি পাশ কাটিয়ে দেখি, আন্দোলনের যৌক্তিকতা সেটাকে সামনে রেখেই তো আন্দোলনের জন্য আশ্বাস দেওয়া হয়েছিল এবং তার কার্যকর একটা সমাধান চেয়েছিল। কিন্তু বাস্তবে কিন্তু ওই একই জায়গায় ঘুরছে। হুম, সেই জন্য আমি মনে করি আরবি আজকে দেখলাম একটা, আপনি দেখেছেন কিনা জানি না, হুম। আজকে আমি একটু আপনাকে আহ, বলি, এটা খুব ইন্টারেস্টিং। এক মিনিট। হুম।
বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতি চলমান আন্দোলন বিষয়ে বিদ্যুৎ বিভাগের বিবৃতি, এটা আজকে দিয়েছে। এখানে আপনি খেয়াল করে দেখেন, আহ, পল্লী বিদ্যুৎ সংস্কার বিষয়টিকে অজুহাত হিসাবে সামনে এনে পল্লী বিদ্যুৎ সমিতি কিছু কর্মচারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন, যা অনভিপ্রেত। এ সংক্রান্ত তথাকথিত পল্লী বিদ্যুৎ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন ব্র্যাকেটে নামক অনিবন্ধিত একটি সংগঠনের প্রেস বিজ্ঞপ্তি সরকারের গোচরীভূত হয়েছে। দেখেন, এই কথাটার মধ্যেই কিন্তু দেখেন অনিবন্ধিত একটি সংগঠন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। আচ্ছা দেখেন, আমাদের এই যে নতুন একটা পার্টি হয়েছে, যেহেতু এখন নিবন্ধিত, তার তো প্রচুর আন্দোলন সংগ্রাম করে, যমুনা ঘেরাও করে অনেক বড় বড় কিছু করে ফেলছে। আসলে একটা বিক্ষুব্ধ জনগোষ্ঠী সে নিবন্ধন করে বিক্ষোভ করবে? তাদের অ্যাটিটিউডটাই দেখেন, কোনোভাবে আইনি প্রক্রিয়া হলে এদেরকে দমাতে চাচ্ছে। তার মানে তারা সমাধানটা চাচ্ছে না। তার কিন্তু এই প্রথম বাক্যতে আমার কাছে মনে হয়েছে। আরেকটি বিষয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির ভূমিকা ও কাঠামোগত সংস্কারের জন্য সরকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় উপাচার্যকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে। আসন্ন ঈদুল আজহার ছুটির আগেই সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারকে নিয়ে এই কমিটি একটি উপস্থাপনার মাধ্যমে রিপোর্ট চূড়ান্ত করবে এবং রিপোর্ট প্রাপ্তির পর সরকার এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এটি সম্ভবত 7 মাস হয়েছে। এতদিন পর্যন্ত আমরা যে একটা সংস্কারের মানে বাতায়ন চলছে চারদিকে, সেখানে এটা একটা জনগুরুত্বপূর্ণ বিদ্যুৎ, কত বড় সেক্টর, এটা দৈনন্দিন সেক্টর, এটা যে গুরুত্বহীন ভাবে আমাদের এই সরকারের কাছে মানে এটা পরিলক্ষিত হচ্ছে না, এর দায়ভার কি এই যারা বিক্ষুব্ধ তারা নিবে? দেখেন, প্রস্তাবনা 3টি যেটা বলেছে, 3টে প্রস্তাবনায় কিন্তু কোনো একটিতে যাওয়া যায়, তবে আমার কাছে সুইটেবল প্রস্তাবনা হচ্ছে এটি একীভূত করা, এটিকে রেগুলেটরি বোর্ড না বলে এটিকে ফ্যাসিলিটেটর একটা প্রতিষ্ঠান আনা। পল্লী বিদ্যুৎ সমিতির যে ইঞ্জিনিয়াররা, তারা কোয়ালিফিকেশনে কোনো দিক থেকে কম না। তারা যে মানবেতরে, দেখেন ওদেরকে নোটিশ ছাড়া চাকরিচ্যুত করেছে, এটা পারে? হ্যাঁ, ওরা কি মানে আমাদের 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 সার্ভেন্টও যারা আমাদের বাসা বাড়িতে যারা সহকারী কাজ করে, তাদেরকেও তো বলি তুমি এক কিন্তু ওই সপ্তাহ যে পরে প্রশ্নগুলো আমি করলাম যে তাদের এই পেছনে অন্য রাজনৈতিক কারণ আছে বলে গত কমাস যাবত, কারণ পরিবর্তনের পরপরই তাদের যে ভূমিকা, তারা হঠাৎ করে রাজপথে চলে আসা, হঠাৎ করে রাস্তা বন্ধ করা, এই বিষয়গুলিকে সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে জাস্টিফিকেশন, সেটা দেওয়ার চেষ্টা করেছে সরকারের পক্ষ থেকে। সাগর ভাই, প্রতিটা আন্দোলনের পিছনে আমাদের তো দেশে দুই ধরনের থাকে, কেউ আলু পোড়া দিতে আসে। হ্যাঁ, এখন এদের মধ্যেও কিন্তু দেখেন এই আন্দোলনে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা গ্রুপ ভিতরে কিন্তু থাকবে, তোমরা সাবোটাজ করো। যেমন একটা কর্মসূচি ওনারা নিয়েছেন, খুবই ভালো লেগেছে, যে ওনারা বাই রোটেশন আন্দোলন করবেন, কিন্তু সার্ভিস তারা জনগণকে দিয়ে যাবে। দ্যাটস গুড থিং। এখন কেউ এর মধ্যেও কিন্তু আপনি দেখেন অ্যানার্কি তৈরি করতে হবে। সরকার কেন সুযোগ দিচ্ছে? সরকার তো এটাকে প্রায়োরিটিতে দিবে। আপনি আমাদের সংস্কার বলতে বাংলায় যে কথাটা বলি, ইংরাজি করি আমি একটু, ইংরাজিতে সংস্কার বলতে আমরা 4-5টা শব্দকে বুঝি। একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন, রিফরমেশন, রিকনস্ট্রাকশন, দেন হচ্ছে ডেভেলপমেন্ট। আমরা এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান না, শুধু আরো অনেক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলোকে রিফরমেশন, রিকনস্ট্রাকশন, এগুলোকে রিহ্যাবিলিটেশন, এই জিনিসগুলো প্রায়োরিটি পাওয়া উচিত ছিল। বিগত 15 বছরে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আরবির মাধ্যমে আপনি মিটার কিনা, তার কিনা, চুরি করা, ওনাদেরকে তো ওই যে মাইর খেতে হয়, ওনাদেরও দুর্নীতি আছে, সেগুলো ধরেন, দুর্নীতি দুষ্কৃতিকারী এগুলা সব মধ্যে থাকবে, সেগুলোকে ধরাই উচিত। কিন্তু আপনি যে মিটারটা দিচ্ছেন, সেই মিটারটা নিম্নমানের, যেটা কিনে নেয় পল্লী বিদ্যুৎ, অথচ গ্রাহকের কাছে গেলেও মাইকটা খাইতে হচ্ছে পল্লী বিদ্যুৎ লোকের কাছে। এই দায়িত্ব তাদের। সঙ্গত কারণে আমি বলছি যে এইটা একটা জনগণ কিন্তু জানে না, আমাদের সাধারণ মানুষরা তো মনে করে এটা পল্লী বিদ্যুতের ইস্যু। তো পল্লী বিদ্যুতের যে ভেতরে যে এই একটা বিভক্তি রয়েছে এবং যারা মার খাচ্ছে তারা কতটা দায়ী কত দায়ী নয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা মার দিচ্ছে তারা কিন্তু জানে না। তাদেরকে জানানো উচিত বলে আমি মনে করি। জি, আপনার এই ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। আমি আমি সাগর ভাই, আমি এই জন্যই বলছি কি, আমরা না ওই যে একটা মানে এনার্কি দেখি, এনার্কির পিছনে কিন্তু অন্য এখানে কারণ থাকতে পারে। বিআরইবির কোনো আমাদের এখানে কোনো প্রতিনিধি নাই। আমি বিআরইবির জায়গাতে আপনাকে যদি একটু থাকেও না। বসাই। হুম। সাগর ভাই, আপনি খেয়াল করে দেখেন, এই বিষয় নিয়ে কিন্তু প্রোগ্রাম যখন হয়, আরবি লোকজন তাদের থাকে কাউকে না। পাওয়া যায় না। হ্যাঁ। কেন ফেস করেন? ফেস করা উচিত তো।
তাই না? না, পেজ করা আমাকে কি, পেজ করা কি, আরবিতে তারা তো অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। আমাদের কাছে অন্তত পক্ষে, আমি সাংবাদিক হিসেবে, আমরা একটা মানে নিবন্ধিত মিডিয়া, আমাদের তো প্রশ্নের জবাব তারা দিতে বাধ্য। তারা তো নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে না, আমরা খুঁজে পাইনি। আমি আসলে এর আগেও চেষ্টা করেছি, তারা কেন নিজেদেরকে এভাবে লুকিয়ে রেখে, তাদের হাতে যে একটা অস্ত্র রয়েছে, যে তারা যে কোনো কিছুই, যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার যে অস্ত্র রয়েছে, সেটাকে তারা মিস ইউজ করছে। এটা করতে পারে না, এটা তো অন্যায় করছে তারা। কেন তাহলে করছে আপনি সেটা খেয়াল করে অবশ্যই দেখেন, জবাব দিয়ে করতে হবে তাদেরকে। করতে হবে। আরবি একটা রিহ্যাবিলিটেশন সেন্টার, এখানে বড় বড় আমলারা রিটায়ার করেন অথবা আসেন, আর্মির রিটায়ার পার্সন আসেন, অনেকে আসেন, আসতেই পারেন। কিন্তু ওনারা এমন একটা নেক্সাস তৈরি করেছেন যে পল্লী বিদ্যুৎ হচ্ছে একটা স্ল্যাব লাইন, কিন্তু আমাদের টার্গেট ছিল এটা যখন জার্মানের সময় তৈরি হয়, এগুলি স্বয়ং সম্পূর্ণ হবে। ওনাদেরকে জবাবদিহি করতে হবে স্বাধীনতার পরে যে গ্রামীণ বিদ্যুৎ বিতরণের জন্য ৭৬ সালে যে সিস্টেমটা হলো, তার যে লক্ষ্য ছিল, একটা পল্লী বিদ্যুৎ কেন সক্ষম হলো না, ব্যর্থতাটা কার? হুম। সেই জবাবদিহি তো করতে হবে। তো আমি বলতে চাচ্ছি কি, এটার জন্য একটা কমিশন হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। ওনাদের এই সকল বিষয় তো আছেই, এটা দৈনন্দিন ওনাদের সমস্যা। প্রতিদিন ওরা গ্রাহকের কাছে গালি খাচ্ছে, মারি খাচ্ছে। ইভেন ওনাদের মধ্যে যে দুর্নীতিবাজ নাই তাও আমি বলছি না, তাদের মধ্যেও দুর্নীতিবাজ থাকতে পারে, ফেল স্টেট ইন্টারেস্ট গ্রুপ থাকতে পারে। 15 বছরে বিগত সরকার এই পল্লী বিদ্যুৎ গুলোকেও তো এক একটা মাঠ পর্যায়ে কিন্তু মানে দলীয় একটা বানাইছে, বানাই নাই তা না। ওনারা যারা ভালো, মানে চাকরি তো করে অনেকগুলি, যারা আসলে নিপীড়িত তারা ওই সরকার, এই সরকার মাঝখানে পড়ে গেছে না। কিন্তু হুম। আমাকে তো খতিয়ে দেখতে হবে যে আসলে এর মধ্যে কোনো সাবস্টেন্স আছে কিনা। আমি তো দেখছি যে মোটা দাগে, যখন দেখি বাবা লাভবান হয়, ছেলে লুজার হয়, বাবা নিজে ব্যবসা করে না, ছেলেকে দিয়ে ব্যবসা করে, তা ছেলে লুজার হলে বাবা লাভবান হয় কি করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই তো আপনার পুরো বিষয়টা আসবে, ইভেন কেন আমি এরা আরেকটা কথা মেল বলি নিউট্রিশন আপনাকে, আরেকটা কথা বলি আপনাকে, যেটা আমি নিজেও, যেটার সাফারার, আমি যদিও দেশে তো দেখুন, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সারা দেশে তো পল্লী বিদ্যুতের খুঁটির ছড়াছড়ি, এবং খুঁটিকে কিন্তু সারা দেশের মানুষ খুব ওয়েলকাম করে, যেহেতু বিদ্যুতের সম্প্রসারণ হয়েছে। মানুষ একটা সময় ছিল নিজেদের সম্পদের উপরে খুঁটিগুলি গাড়ার জন্য সুযোগ দিয়েছিল। এখন অনেক খুঁটি সরানোর জন্য দেখা যাচ্ছে যে এটা একটা কমন প্রয়োজন হয়ে গেছে। সারা দেশেই কিন্তু অনেকেই মনে করে যে না, আমাদের এখান থেকে খাম্বাটা সরিয়ে আমার নিজের প্রয়োজনে একটু অন্যত্র নেয়ার ব্যবস্থা করি। আপনি জানেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সরানোর জন্য, খুঁটি সরানোর জন্য বিআরবিতে যেতে হয়। মানে এটা সরাই হলো, এই যারা বসে আছে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন সরায়, মানে গ্রাউন্ডে গিয়ে তারাই পরিশ্রম করে সরাতে হয়, কিন্তু অর্ডার আনতে হয় আরবি থেকে। ওয়াই? আরবি এবং আরবির কাছে অর্ডার জন্য যেতে, এবং তাদেরকে পেতে, তাদের কাছ থেকে সে অর্ডার নিয়ে আবারও এটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য যে প্রসেসটা, এটা লং একটা প্রসেস, এবং সময়, অনেক দীর্ঘ সময় লেগে লেগে যায়। আমি এরকম কয়েকজনের কাছ থেকে শুনেছি, আমি নিজেও এরকম একটা ইয়ে করে, আমি এদেরকে মানে খুঁজে পাইনি যে জিজ্ঞাসা করবো, ভাই এত লম্বা প্রসেস কি জন্য, কেন? আর আপনাদের কাছে কেন এটার জন্য আপনাদের কাছ থেকে পারমিশন নিতে হবে কেন? হু আর ইউ? এটা তো যারা করবে স্থানীয়ভাবে, তারা জানবে, দেখবে, তারা বুঝে শুনে করবে, না হলে করবে না। ক্ষমতাগুলো নিজের কাছে রাখলে তো ভালো লাগে, সবাই আপনার কাছে তো আস করবে। দেখেন, ওনারা মিটার যে ইলেকট্রনিক্স, এটাকে বলে কি ডিজিটাল মিটার নিতে বাধ্য করছে, এবং নিম্নমানের। মানে আমি বলছি কি, আমি আমার বাসায় নিব না, হ্যাঁ? আমার মানে এগুলো ভুয়া হয় আমার ধারণা, কিন্তু হুম। নিতে হবে। না নিলে আমার বিদ্যুৎ বিচ্ছিন্ন। এটা কোন ধরনের অবস্থা? আপনার হুম। ভুয়া বিল, ভুয়া ইয়াতে মাইর তো খায় ওনারা। ওনারাও, আমি হুম। জানি না, ওনাদের মধ্যেও ঝামেলা আছে, থাকতে পারে। সেগুলি তো হুম। সুশাসনের জন্য বডি থাকবে।